সু লুভেনের সাথে দেখা করতে আসে। লুভেন তাকে বলে, আপনি এখানে কি করছেন? তখন সে বলে, আমি তোমাকে টিভিতে দেখেছি, তাই আমার মনে হয়েছে তোমার সাথে দেখা করাটা আমার জরুরি। তখন সে বলে, কেন জরুরি? তখন সু আবার বলে, কেন তুমি কোনো কিছুই কি জানো না? তখন সে তাকে বলে, আপনি প্লিজ আমাকে একটু খুলে বলবেন, আমি আসলেই কোনো কিছু জানি না, আঙ্কেল আমাকে কিছু জানায়নি। আচ্ছা আপনি বাদ দিন, বলুন আঙ্কেলকে কেন আপনি বিয়ে করেননি? তখন সে বলে, আচ্ছা তোমাকে সব কিছু খুলে বলছি। তোমার আঙ্কেল কখনোই আমাকে পছন্দ করতো না। সে মূলত তোমাকে জেলাস ফিল করানোর জন্য আমাকে তোমাদের বাসায় নিয়ে এসেছিল। তারপর ঘটনা উল্টে যায়, আমি তোমার আঙ্কেলকে পছন্দ করতে শুরু করি আর তোমার সাথে খারাপ ব্যবহার আমার শুরু হয়ে যায়। কিন্তু যখন তুমি হারিয়ে গেলে তারপর থেকে তোমার আঙ্কেল আর আমাকে বিয়ে করতে চায়নি। সে অপমান করে আমাকে বের করে দিয়েছে আর তোমার জন্য এত পরিশ্রম করে তোমাকে ফিরিয়ে এনেছে। সবাই বিশ্বাস করতো তুমি মারা গিয়েছো, কিন্তু একমাত্র তোমার আঙ্কেল কখনোই বিশ্বাস করেনি তুমি মারা গিয়েছো। সে তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তোমাকে কখনোই বলতে পারেনি। এটা হয়তো তার ব্যর্থতা। লুভেন তার কথা শুনে উঠে যেতে চায়। তখন সে তাকে বলে, একটু বসো, আমার কথাগুলো পুরো শুনে যাও। দেখো, তুমি সবসময় এটাই মনে করতে তোমার আঙ্কেল কখনোই তোমাকে পছন্দ করেনি। এই নাও তোমার ব্রেসলাইট, যেটা তোমার আঙ্কেল শুধু তোমার জন্য কিনেছিল। আমাকে এই ব্রেসলাইটটি সে শুধু দিয়েছিল তোমাকে জেলাস ফিল করানোর জন্য, তাছাড়া আর কিছু না। ব্রেসলাইটটি পেয়ে সে তো একদম আত্মহারা হয়ে যায়, তার ভিতরের কষ্ট যেন কম ছিলই না। সত্যটা জানার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সবার জীবনে তো এমন সত্য থাকে না, হয়তো ভিন্ন সত্য লুকিয়ে থাকে। লুভেন তখন তাকে ডাক দিয়ে বলে, আপনি কি হানের অপেক্ষা করবেন না? তখন সে বলে যে না, আমি আর হানের অপেক্ষা করতে চাই না। তুমি যদি ফিরে না আসতে তাহলে আমি অবশ্যই হানের অপেক্ষায় থাকতাম, কিন্তু যেহেতু তুমি ফিরে এসেছো তাই আমার আর হানের অপেক্ষা করে লাভ নেই, কারণ সে কখনোই আমার হবে না তুমি জীবিত থাকা অবস্থায়। তাছাড়াও সে এখন বৃদ্ধ হয়েছে, তার বয়স হয়েছে, তার আকাঙ্ক্ষা চাহিদা সব কিছুই পরিবর্তন হয়েছে। তাই আমি চাই না তাকে ডিস্টার্ব করতে। আমি চাই তুমি তার সাথে দেখা করো, কথা বলো, সব কিছু সমাধান করে নাও। সে যতদিন বেঁচে আছে ততদিন তার সাথেই থাকো। এখানে সু অনেক কষ্ট পায়, সে ভালো হয়ে গিয়েছিল। যখন সে এখান থেকে চলে যেতে চায় তখনই সে পিছন থেকে তাকিয়ে বলে, জানো কি তুমি একটি সত্য কথা? হান তো মারা যেতে চলেছে, কারণ তার এক মরণব্যাধির রোগ। অনেক বছর ধরেই সে রোগে আক্রান্ত, কিন্তু কখনো চিকিৎসা করেনি। এই যে হচ্ছে ডক্টরের ঠিকানা, তুমি চাইলে ডক্টরের সাথেও দেখা করতে পারো। লুভেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ হান অসুস্থ এটা সে মেনে নিতে পারছিল না। কারণ সে হানকে ছোটবেলা থেকেই পছন্দ করতো বললে ভুল হবে, পাগলের মতো ভালোবাসতো। তারপর সে গাড়ি করে ওই ডক্টরের কাছে চলে যায়। নার্সকে গিয়ে সে প্রশ্ন করে যে হান কোথায় ভর্তি আছে। তখন সে বলে, হান স্যার কোথায় ভর্তি আছে? আচ্ছা আমি আপনাকে একটু জানাচ্ছি। নার্স তখন কল করে ডক্টর জেংকে জানায়। ডক্টর জেং বলে, আচ্ছা ওকে আমার কাছে পাঠিয়ে দাও। নার্স তাকে ডক্টর জেংয়ের কাছে নিয়ে যায়। ডক্টর জেংয়ের রুমের সামনে গিয়ে তাকে সে ছেড়ে চলে আসে। তখন আমরা দেখতে পাই ডক্টর জেংকে। সে জিজ্ঞাসা করে, আপনি আমার কাছ থেকে কোনো কিছু লুকাবেন না, কি হয়েছে পুরো ঘটনা খুলে বলুন। তখন সে বলে, দেখো তুমি ইমোশনাল হবে না, আমি তোমাকে সব কিছুই খুলে বলছি। যখন আমরা হানের রোগটি ধরতে পারি তখনই তাকে বলেছিলাম চিকিৎসার কথা। সে যদি সঠিক সময়ে চিকিৎসা করাতো তাহলে সে এতদিনে সুস্থ হয়ে যেত, কিন্তু সে চিকিৎসা করেনি। সে বলে যে তোমাকে খোঁজার জন্য তার সময় প্রয়োজন, তাই সে কোনো চিকিৎসাই করায়নি। কিছুদিন আগে সে আমার কাছে এসেছিল, বলে যে এখন পর্যন্ত সে নাকি তোমাকে খুঁজে পায়নি। তোমাকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তার চিকিৎসার দরকার, আমায় তাকে চিকিৎসা দিতে হবে। তখন তাকে আমি অপারেশনের কথা বললে সে বলে এত সময় নেই, ওষুধ দিয়ে দেওয়ার জন্য। ওষুধের মাধ্যমেই সে যতদিন বাঁচতে পারে বাঁচবে, আর যেদিন সে লুভেনকে পেয়ে যাবে তখন থেকে তার আর বাঁচার প্রয়োজন নেই। তুমি যদি পারো তাকে নিয়ে আসতে পারো। তাই লুভেন তার বাসায় চলে যায়। যে বাসাতে সে আগে থাকতো ওই বাসায় যাওয়ার পর অন্য একটি মহিলা বলে, এইটা তো হান স্যার অনেক আগেই বিক্রি করে রেখে গিয়েছেন, আর এই বাসার মালকিন এখন আমি। তারপর সে খুঁজতে শুরু করে, জায়গায় জায়গায় যায়। তার যতগুলো ফ্ল্যাট ছিল, তার যতগুলো বাসা ছিল, সব জায়গায় ঘোরাঘুরির পর সে ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজারকে গিয়ে জিজ্ঞাসা করে, বলো তুমি হান কোথায়? আমি জানি হান তোমার বাসায় আছে। তখন সে বলে, হান আমার কাছে নেই। আপনি চাইলে বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। উনি বলেছেন লাস্ট সময়গুলো উনি আপনার স্মৃতি নিয়ে বাঁচতে চান, তাই উনি কোথায় আছেন আমি সঠিক কিছু বলতে পারবো না। লুভেন বারবার তাকে জিজ্ঞাসা করলে বলে যে আমি কিভাবে বলবো বলুন, আমি তো সঠিক কিছুই জানি না।
তবে হ্যাঁ জানি উনি ওই জায়গায় আছে। তারপর সে বুঝতে পারে ওই জায়গায় তো সে লুভেনকে নিয়েই গিয়েছিল। তাই লুভেন ওই জায়গার উদ্দেশ্যে রওনা করে। হান আর লুভেন মিলে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিল ওই জায়গায়। ওই জায়গা থেকে স্টার দেখা যেত। লুভেনের স্টার অনেক বেশি পছন্দ ছিল। স্টার দেখে সে তার বাবা মাকে কল্পনা করত। তাই সে স্টার দেখার জন্য যেতে চাইতো। আর ওই জায়গায় এখন হয়তো সে আছে। তাই সে চিন্তা করে ওই জায়গায় তাড়াতাড়ি চলে যাবে। হাঁটতে হাঁটতে তারা যখন রাস্তা ফুরাতো না, তখন লুভেন তাকে জিজ্ঞাসা করতো কোথায় যাচ্ছি আমরা। তখন সে বলতো তোমাকে একদম চাঁদ দেখাবো। তুমি বলছিলে না যে আকাশ থেকে চাঁদ দেখতে চাও, এটাই হচ্ছে তোমার আকাশ থেকে চাঁদ। সে তাকে সুন্দর করে আকাশের চাঁদগুলো দেখাতো আর বলতো এটা তোমার বাবা, এটা তোমার মা। এই সব চিন্তা করতে করতেই সে চলে আসে এখানের গাইডের কাছে। তখন এখানের কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে আঙ্কেল হান কোথায়? তখন সে বলে হান তো ওই জায়গায় আছে যে জায়গায় তোমরা থাকতে। ওনাকে জিজ্ঞাসা করলাম তোমার কথা, সে বলল সে নাকি আসেনি, সে বিজি আছে। তুমি নাকি এখন অনেক বড় হয়েছো, অনেক ভালো কাজ করছো, অনেক টাকার মালিক। তখন লুভেন কিছুই বলতে পারে না, বলে আঙ্কেল এইসব না হয় পরে বলবো, আগে বলুন হান কোথায় আছে। বললাম তো মা, তোমরা যেই জায়গায় সময় কাটাতে ওই জায়গায় আছে। তারপর লুভেন চলে যায় ওই জায়গায়। জায়গাটিতে যাওয়ার পর তার অনেক স্মৃতি মনে পড়ে যায়। সে বুঝতে পারে এই জায়গাটিতেই হান আছে। হানের রুমের সামনে গিয়ে সে তাকে ডাকতে শুরু করে, বলে হান প্লিজ বাহিরে বেরিয়ে আসো, আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তখন আমরা দেখতে পাই সে কোনো রেসপন্স করে না। লুভেন বারবার বলে প্লিজ আঙ্কেল বেরিয়ে আসো, আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে ভালোবাসেন। বলে দিলে কি এমন ভুল হয়ে যাবে? আপনি এখন তো স্বীকার করেন, কারণ আমি সব কিছু দেখেছি। আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনার প্রত্যেকটি চিঠি আমি পড়েছি। আর ওই চিঠিগুলো সে তাকে পড়ে শোনাতে শুরু করে। আর চিঠিগুলোতে সে বারবার লিখেছিল প্লিজ লুভেন ফিরে আসো। আর সে এটাও লেখে যে লুভেন তোমাকে ছাড়া সব কিছু শূন্য শূন্য লাগছে, তুমি হারিয়ে গিয়েছো আজ এতদিন। এইভাবেই সে চিঠি লিখে লিখে দিন গুনত। তখন তার মনে পড়ে যায় লুভেনের কথা। সে মনে মনে কিছুটা নরম হয় আর লুভেন বাহির থেকে কান্না করে। হান উঠে দরজাটা খোলার জন্য। দরজা খুলে যখন সামনে লুভেনকে দেখতে পায় সে তো ইমোশনাল হয়ে যায়। আর এদিকে লুভেনও তাকে দেখে ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আর দুইজনই কান্নায় বেসে পড়ে, কারণ তারা অনেক বছর পর একে অপরকে দেখছিল। সিন পরিবর্তন হয়, আমরা লুভেনকে দেখতে পাই যে কিনা হানকে নিয়ে হসপিটালে চলে এসেছে। লুভেন আর ইউন তার জন্য অপেক্ষা করছিল। ডক্টর বেরিয়ে আসার পর সে জিজ্ঞাসা করে কি হয়েছে ডক্টর। তখন ডক্টর বলে সে সুস্থ আছে। লুভেন জিজ্ঞাসা করে ডক্টর তার কাছে আর কতদিন সময় আছে। তখন ডক্টর বলে বেশি দিন তো সময় নেই, 3 মাস সময় আছে। তখন সে কিছুটা অবাক হয়ে যায়। পড়ে যেতে চাইলে ইউজিন তাকে ধরে ফেলে, যার কারণে সে পড়তে পারে না। কিন্তু এখানে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর চিন্তা করে 3 মাস আমার জন্য অনেক কিছু। তাই সে চিন্তা করে তাকে নিয়ে বাসায় চলে যাবে। বাসায় আসার পর আমরা ইউজিনকে দেখতে পাই। ইউজিন তাকে বলে সব কিছু রেখে এখন নিজের কথা একটু চিন্তা করো, কারণ তোমার সময়গুলো অযথা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু এজেন্সি তোমাকে বুক করতে চায়, তুমি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারো। তখন লুভেন বলে না, এখন আর আমি কিছুই করতে চাই না, আমার একটা কাজ ওনার দেখাশোনা করা। তখন ইউজিন বলে আচ্ছা, তাহলে কাল সকালে তোমার সাথে দেখা হবে। সিন পরিবর্তন হয় রাতের বেলায়। আমরা দুইজনকেই একসাথে একটি ক্যাফেতে বসে থাকতে দেখি। তখন ইউজিন বলে যে লুভেনকে সে কিভাবে ভালোবাসতে শুরু করেছিল। প্রথম যখন তাকে দেখেছিল তার কথাবার্তা শুনেই তার প্রতি দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে এটা ভালোবাসায় পরিণত হয়। সে তার প্রতি অনেক কৃতজ্ঞ, তার সাথে অনেক সময় কাটিয়েছে। লুভেন বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এসব চাইলেও কিছু করতে পারবো না। তখন ইউজিন বলে আচ্ছা তোমাকে ক্ষমা করে তো দিলাম, আসলে ক্ষমা চাওয়ার মতো কিছু নেই, তুমি কিছু করোনি, আমাকে লাস্ট একটি হাগ দিতে পারবে। একে অপরকে জড়িয়ে ধরে তারা এখান থেকে চলে যায়। দুইজন দুইজনের রাস্তায়, হয়তো তাদের আর দেখা হবে না। সিন পরিবর্তন হয়, আমরা হান এবং লুভেনকে দেখতে পাই। তারা তাদের সময়গুলো অনেক সুন্দরভাবে কাটাচ্ছিল। লুভেন চাইছিল যে হানের সাথে এইভাবেই সময় কাটাতে, যাতে সে বুঝতে না পারে তার কাছে 3 দিন বাকি আছে। যেই কাজগুলো তারা ছোটবেলায় একই সাথে করত, আজও তারা ওই কাজগুলোই করছিল, যেমন রুটি তৈরি করা, একসাথে খাবার খাওয়া, একসাথে পড়ালেখা করা।
মানে ছোট ছোট কাজ যেগুলো তারা পছন্দ করতো আর কি। একসাথে গেম খেলা, পুরনো ভিডিওগুলো চেক করা, যেগুলো লুভেনের শখ ছিল। তাছাড়াও গার্ডেনিং লুভেনের অনেক ভালো লাগতো। হান বসে বসে তার গার্ডেনিং দেখছিল। সে সুন্দর করে অনেকগুলো সবজির গাছ, সব কিছুর গাছ লাগায়। এগুলো দেখতে তার অনেক ভালো লাগে। তারা একসাথে তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এনজয় করে। পাহাড়ের চূড়ায় উঠে লুভেন জুড়ে জুড়ে আই লাভ ইউ হান বলতে থাকে। তারা একসাথে মাছ ধরে। মাছ ধরাটা অনেক বেশি এনজয় করে তারা। আসলে যেই কাজগুলো তারা একসাথে করতে চাইছিল, যেগুলো হয়তো তারা সারা জীবন একসাথে থাকলে করত, ওইগুলো তারা কিছুদিনের মধ্যেই করে শেষ করছিল। আসলে প্রিয় মানুষের দিকে দূর থাকা বা তাকে হারিয়ে ফেলা অনেক কষ্টের। মানুষ মারা গেলে হয়তো তাকে ভুলে থাকা যায় বা মনকে একটি বোঝ দেওয়া যায় মানুষটা মারা গিয়েছে, কিন্তু জীবিত অবস্থায় যদি কেউ হারিয়ে যায় তাকে বলা আসলেই কষ্টের। তখন এখানে ইউজিন চলে আসে তাদের কিছু পিকচার উঠানোর জন্য। হান তো পিকচার উঠাতে রাজি হয় না। ইউজিন আর হানের মধ্যে কিছুক্ষণ কথা হয়। হান ইউজিনকে বলে আমি চলে যাওয়ার পর প্লিজ ওকে দেখে রেখো। ইউজিন তখন বলে তার জন্য চিন্তা করতে হবে না, লুভেনকে আমি এমনিতেই অনেক বেশি ভালোবাসি, তাই তাকে আমি এমনিই দেখে রাখবো। কিছুক্ষণ পরই লুভেন বিয়ের ড্রেস পরে আসে পিকচার উঠানোর জন্য। এখানে আমরা দেখতে পাই তারা অনেক সুন্দর সুন্দর পিকচার উঠায় আর তার অতীতের সিনগুলো মনে পড়ে যায়, যখন প্রথমবার লুভেন বিয়ের ড্রেস পরেছিল, তাও আবার তার জন্য। ইউজিন তাদের অনেক সুন্দর সুন্দর পিকচার ওঠায় আর এখানে আমরা লুভেনকে অনেক হাসি খুশি দেখতে পাই। লুভেন খুব ভালো করেই জানতো যে কিছুদিনের মধ্যেই হান মারা যাবে, তারপরও সে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তার সাথে কাটাতে চাইতো। সে তাকে জিজ্ঞাসা করে বিয়ে কবে করবে, কিন্তু কেন জানি না হান বিয়ে করতে চাচ্ছিল না। সে চাচ্ছিল না লুভেনের জীবন নষ্ট করতে, কিন্তু লুভেন একদমই জিদে আঁকড়ে ছিল। সে বারবার বলছিল বিয়ে করতে হবে, একদিনের জন্য হলেও আমাকে বিয়ে করতে হবে। কিন্তু হান বলছিল যে না, বিয়ে করলে তোমার জন্য প্রবলেম তৈরি হবে, ভবিষ্যতে তুমি শান্তিতে বাঁচতে পারবে না। তখন লুভেন বলে আচ্ছা। লুভেন এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ হান তাকে বারবার রিজেক্ট করছিল। লুভেন কান্না করে বলে আর কত রিজেক্ট করবে, জীবন তো শেষের দিকে, ছোটবেলা থেকে এখন পর্যন্ত রিজেক্ট করেই এলে, এখন তো বৃদ্ধ হয়ে আছো, রোগে আক্রান্ত, তারপরও আমাকে ছাড়ছো না, রিজেক্ট করতেই হবে তাই না? একথা বলেই রাগে লুভেন এখান থেকে উঠে চলে যায়। আর হান চিন্তা করতে শুরু করে কি করবে সে। বিয়েও যদি করে তাহলে কিভাবে করবে, কারণ সে তো মারা যাবে। তখনই তার ব্লাডিং শুরু হতে থাকে। আসলে এখানে সে চাইছিল না লুভেনের জীবনটা সে নষ্ট করে দিতে, বিয়ে করলে তো তার জীবন নষ্ট হবেই। ইউন এসে জিজ্ঞাসা করে কি হয়েছে লুভেন, একা বসে আছো কেন? তখন সে বলে দেখো না, সে আমাকে বিয়ে করতে চায় না, এটা কি মেনে নেওয়া সম্ভব? সে যদি মারাও যায়, আমি চাই আমি সারা জীবন তার স্ত্রী হয়েই বেঁচে থাকি, তার বিধবা হয়ে আমি বেঁচে থাকতে চাই। তাছাড়াও আমি চাই আমার মৃত্যুর পর যাতে তার কবরের সামনেই আমাকে কবর দেওয়া হয়। তখন ইউজিন বলে আচ্ছা আমি একটি কাজ করছি। তারপর দিনই আমরা দেখতে পাই ম্যারেজ ভিডিও থেকে কিছু লোক এসেছে তাদের বিয়ে করানোর জন্য। এটা মূলত ইউজিন করেছিল। হানের এইসব একদমই পছন্দ হয় না। ইউজিনকে বলে এইসব কেন করছো? ইউজিন বলে লুভেনের জন্য হলেও বিয়েটা করে নিন, কারণ সে চায় আপনার সাথে সারা জীবন থাকতে, আপনি যতদিন বেঁচে আছেন তার সাথেই থাকুন। কিন্তু এখানে আমরা হানকে দেখতে পাই সে রাজি হয় না, বলে জোর করে কখনোই বিয়ে হয় না, আমি বিয়ে করতে পারবো না, এটা সম্ভব নয়। লুভেন তখন বলে আচ্ছা আপনি কি চান আপনার মৃত্যুর পর আপনার যত সয় সম্পত্তি আছে কোনো কিছুর ভাগ আমি না পাই? আর যদি এটা না চান তাহলে আমাকে বিয়ে করে নিন, আমি চাই আপনার সম্পত্তি সব কিছু আমার হোক, তারপর আপনি যখন মারা যাবেন কিছুদিন পরই আমি বিয়ে করে নিব। হান রাজি না হলে লুভেন তার পাশে বসে বলে আমি তো এটাই পছন্দ করব, মৃত্যুর পর আপনার সাথে দাফন হতে। তারপর আমরা দেখতে পাই সে রাজি হয়ে যায় আর দুইজনের বিয়েও হয়ে যায়। যেহেতু দুইজনের বিয়ে হয়েছিল তাই তারা অনেক খুশি ছিল। হান আর লুভেনের খুশি দেখে সবাই আত্মহারা। বিয়ের কিছুক্ষণ পর হানের অফিসের সবাই ওই জায়গায় চলে আসে। তারা প্ল্যান করে একসাথে পার্টি করবে। এখানে সবাই অনেক মজা করে, পার্টি করে, তারা এনজয় করে তাদের সময়গুলো। এখানে হান আর লুভেনের জন্য সবাই অনেক বেশি খুশি ছিল। তারা সবাই গুড উইশ দেয় তাদের দুইজনকে। এখানে লুভেন অনেক বেশি খুশি হলেও হান খুশি হয় না। হান জিজ্ঞাসা করে তুমি কি খুশি? তখন লুভেন বলে খুশি হব না। খুশি হব না কেন? 18 বছর বয়সে যা চেয়েছিলাম আজ তা পেয়েই গেলাম, তাহলে খুশি না হওয়ার কি আছে? আমি তোমাকে পেয়ে সবচেয়ে বেশি খুশি।
শেষের দিকে সো আর প্রফেসর চলে আসে। প্রফেসর এখানে অনেকটাই ইমোশনাল ছিল। সাথে আমরা ম্যানেজারকে দেখতে পাই যে কিনা সব থেকে বেশি ইমোশনাল, কারণ সে হানের প্রতি অনেকটাই শক্ত ছিল। হানকে সে অনেক বেশি ভালোবাসতো, তার বস হিসাবে নয়, বন্ধুর মতো ব্যবহার করতো তার সাথে। আর এখন তার বসের এই অবস্থা সে কিভাবে সহ্য করবে। সো বলে এখানে কোনো কান্নাকাটি নয়, আজ মজার দিন, মজা করো। তারপর আমরা সো এবং ইউজিনকে দেখতে পাই, তারা একে অপরের সাথে বসে গল্প করছিল আর বলছিল ফাইনালি তারা এক হলো, তাদের ভালোবাসা পূর্ণতা পেল। এদিকে সবাই চলে যাওয়ার পর ম্যানেজার তাকে ধরে অনেক বেশি কান্না করে। ম্যানেজার আসলেই এখানে অনেক ইমোশনাল হয়ে যায় তার জন্য। হান আর লুভেন তাদের মতো সময় কাটাচ্ছিল। তখন আমরা ইউজিন আর সোকেও দেখতে পাই, তারাও তাদের ড্রিঙ্ক শেষ করছিল। তখনই সোর নজর পড়ে হানের দিকে। সে উঠে তার কাছে যেতে চায় কারণ সে বেহুশ হয়ে পড়েছিল, কিন্তু ইউজিন তাকে আটকায় কারণ লুভেন তার কাছেই ছিল। লুভেন তার কাছে থাকা অবস্থায় সে বুঝতে পারে যে তার অবস্থা খুবই খারাপ হয়ে আসছে, হয়তো তার কাছে আর সময় নেই। সে কান্না করেই দেয়, তারপর তাকে রুমে নিয়ে যায়, তার সেবা যত্ন করতে শুরু করে। সে তো চোখ খুলে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল, সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না। হান লুভেনকে একটি বক্স দেয় আর ওই বক্সটি খুলতে বলে। লুভেন যখন বক্সটি খুলে তখন সে দেখতে পায় এখানে একটি এঙ্গেজমেন্ট রিং রাখা ছিল। তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই ইউজিনকে দিয়েই সে এই রিংটি বানিয়েছিল। বলেছিল আমার স্বপ্ন ছিল ইয়াং বয়সেই তার জন্য একটি রিং তৈরি করব, কিন্তু সময়ে আর কাবার করতে পারলাম না। তুমি আমার জন্য এই কাজটি করতে পারবে? তখন সে বলে হ্যাঁ, বুড়া বয়সে বিমরতি ধরেছে তাই না। তখন সে তার জন্য রিংটি বানিয়ে নিয়ে আসে। লুভেন হানকে বলে আংটিটি পরিয়ে দেওয়ার জন্য। সে তাকে আংটিটি পরিয়ে দেয়। হান যে চেয়ারে শুয়েছিল তার পাশের চেয়ারে লুভেনও এসে শুয়ে পড়ে। একে অপরের হাত ধরে তারা তারা দেখতে শুরু করে। হান বলে আকাশের সবচেয়ে বড় তারাটা হচ্ছে তোমার বাবা, আর তার পাশে যে তারাটি হচ্ছে সেটা তোমার মা। আসলে তোমার বাবা মা তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে কতটা হাসি খুশি রাখতে পেরেছি এটা আমি জানি না। তবে আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি সবসময় তুমি হাসি খুশি থাকো। তখনই তার হাতটা নিচে পড়ে যায় আর আমরা বুঝতে পারি যে হান মারা গিয়েছে। লুভেনও খুব ভালোভাবে বুঝতে পারে যে হান আর এই দুনিয়াতে নেই, তারপরও সে তাকে জড়িয়ে ধরে বসে থাকে। সিন অনেক বছর পর শিফট হয়ে যায়, যেখানে আমরা লুভেনকে দেখতে পাই সে এখন একজন স্কুল টিচার ছিল। সে স্কুলে তার স্টুডেন্টদেরকে গল্প শোনাতে গিয়ে তার হানের কথা মনে পড়ে যায়। সে হানকে কিভাবে ভালোবাসতো, তাদের কাটানো প্রত্যেকটি মুহূর্ত মনে করে সে ইমোশনাল হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ড্রামা আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।